আপনি এভাবে আমার এক কথায়। দেখুন, আমি আপনাদের পাড়ায় আসা যাওয়া করতে করতে আপনাদের খুব পরিচিত মানুষ হয়ে উঠেছি, আর আপনারাও আমার খুব আপন হয়ে উঠেছেন। তাই যাই করবেন আমাকে আপনাদের গেস্ট বলে কনসিডার করবেন না, প্লিজ। মীরা, এত কিছুর পরেও তুমি আর্যদার সাথে এখানে এসেছো। আর্যদার উচিত ছিল তোমাকে আরো বেশি সময় দেওয়ার। মানে আর্যদাকে এখানে দেখে না আমার একটা অন্য মানুষ মনে হচ্ছে। বাড়িতে দেখেছি, অফিসে দেখেছি, কিন্তু অবাক হচ্ছি, মানে এই আর্যদাকে দেখে আমি চিনতেই পারছি না। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ এসেছি, আমার মনে হয় এবার বেরোনো উচিত। চলে যাব কেন? বাবা, এখন কি চলে যাবেন? পার্টি তো সবে শুরু হলো। এই স্ন্যাক খেলেন, এরপর রাতে খাবার আয়োজন করেছি, সেসব খাবেন তো। হ্যাঁ, স্ন্যাক্স ভালোই ছিল, তবে এবার আমাকে এখন বেরোতে হবে। তোমরা কি করবে দেখো। একটু ওয়েট করো, আর্যদার কথা বলা হয়ে গেলে বেরিয়ে যাবো আমরা। আমার মা খুব স্বাদ করে সবার জন্য আয়োজন করেছেন। আপনারা যদি না খেয়ে যান তাহলে মায়ের খুব খারাপ লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খেয়ে তারপর যাবেন। তাহলে তোমরা এই পার্টিটা সেরেই বাড়ি ফেরো, কারণ আমাদের নতুন এবিপি বলছে তো। যদিও এই পার্টিতে সেরকম কিছু করার নেই, তাও প্লিজ অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি বারবার তো আপনারা পার্টি 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 বলছেন, তো এইরকম ছোটখাটো জায়গায় এতজন মিলে পার্টি হয় না। প্লিজ কিছু মনে করবেন না। এখানে কোনো এবিপি পার্টি দেয়নি মীরা মা। আর আপনি তো একটু আগে বললেন এবিপির পদে এখন আমি কাজ করছি। আর যদি আমি সত্যি পার্টি দিতাম তাহলে আপনাকে বা আপনাদের কাউকে আমি হয়তো এখানে ইনভাইট করতাম। কারণ আমি জানি যে আপনাদের এখানে আনকমফোর্টেবল লাগবে, সেটা ভেবেই করতাম। কিন্তু আমার মা সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছিল বলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আপনাদের সবার তো জানার কথা আমাদের বাড়ির অবস্থা,